আবেগী একটা লোক। থাকতেই হবে না? হ্যাঁ, কয়েকদিন অসুবিধা কি? কেন আপনার রসুন ভাই কি আপত্তি? না না, আপত্তি নেই, আমি দেখছি কোনো আপত্তি নেই। হ্যাঁ, জায়েজ আর না জায়েজ এগুলোর মধ্যে আপনার নাই, এগুলো বুঝতে হ্যাঁ। আমরা করেন। আগেরটাই ভালো ছিল। হ্যাঁ, তো চয়েস করলো দেখা যাচ্ছে। বাসায় যাই তাই? এটা সুন্দর ছিল এটা মানে হ্যাঁ, আচ্ছা চলো বিসমিল্লাহ। সূরা হুদের আয়াত 32। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একটা সুন্দর মানে প্রেক্ষিতের মুখে আমরা এসেছি। আয়াত 27 পড়ব আমরা। ওয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মিন রাব্বিহি। এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করে, এই জায়গাগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা দেখবা এবং সেই জায়গায় ঘাটি গাড়বা। হুদের রাদের দেখছো, হুদের আল্লাহু আকবার, কোথায় হুদ আর কোথায় রাত। আচ্ছা যাই আমরা একেবারে, তুমি নূহের কথা বলছো সেখানেই যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভুল হয়ে গেছে, আমরা আবার রিপিট করছি। সূরা হুদ ছিল তো ওয়ালাকাদ আরসালনা নূহান, সূরা হুদের 25 আয়াত 25 তেলাওয়াত করছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুন মুবিন। ইন্নী লাকুম নাযীরুন মুবিন। আমাদের সকলেরই মনে রাখা দরকার যে রেসালাত, নবুয়ত, রেসালাতের চূড়ান্ত নমুনা রব্বুল আলামিন আমাদের এই পাঠ্য বইতে তিনি সূরা নূহ তার নামে একখানা সূরা দিয়ে নবুয়ত রেসালাতের আসল বাস্তবতা কিভাবে কাজ করতে হবে, এই যে দিন রাতের কাজ, চিৎকার করে বলা, গোপনে বলা, গিয়ে গিয়ে বোঝানো, মানে এমন কোনো দিক নাই যা তিনি বাদ রেখেছেন ওইখানে বলতে। তারপর বলছেন প্রভু এইবার বাদ করে দাও সব। তো এই ব্যাপারটাকে আমরা যেভাবে আমি দেখি, তোমরা দেখো কিনা একটু খেয়াল করো। যেমন মূসাকে দেখেছি যে যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন বলেছে ওদেরকে এত সম্পদ এবং এত আয়োজন তুমি দিয়েছো, এই জন্যই তো যাতে ওরা না পায় তোমার পথ। তো এখন এগুলো সব বন্ধ করে দাও, সোর্স সাপ্লাইগুলো সব বন্ধ করে দাও। আল্লাহ বললেন বেশ আমি দিচ্ছি, লক্ষ্য করবা, বেশ আমি দিচ্ছি, কিন্তু তোমরা দুজন দাঁড়িয়ে থেকো। একটু খেয়াল করো, তুমি যা বলেছ আমি দিচ্ছি, তার মানে কি স্বয়ং সৃষ্টিকর্তা সন্তুষ্ট তার সার্ভিসে। সেখানে সামনে গোটা একটা জাতি, বিপরীতে দুজন মানুষ। লক্ষ্য করো ব্যাপারটা, গোটা একটা জাতি, বিপরীতে দুজন মানুষ। তারপর গোটা জাতিটাকে ডুবিয়ে দিলেন এবং তার লাশটাকে রেখে দিলেন যে তোর বদন দিয়ে, তোর দেহটা দিয়ে আজকে তোকে আমি রেখে দেব। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটাও মোটামুটিভাবে মানে তোমার আমাদের দৃষ্টিতে থাকতে হবে। এবং এইটা তোমরা যে যে জায়গায় আছো সেখান থেকে একটা জিনিস খেয়াল করবা, যেই কথাটা আমি বলি যে আমি যখন একটা আয়াত তেলাওয়াত করি তার পেছনে গোটা কোরআন থাকে। আমার কথাটা কি বুঝছো? মানে গোটা কোরআন তখন প্রাসঙ্গিকা থাকে আমার কাছে। এই ব্যাপারটা দীর্ঘদিনের চর্চা, কথা বুঝছো, থেকে আল্লাহর মেহেরবানি, আল্লাহ করেছেন, দিয়েছেন তোমাদের কাছে জানাবার জন্য।
এই একটা কোন একজন এটাও সাপে বন্ধ করে দিতে যে মুসা দোয়া করছে এটা 10 নম্বর চলে এই তোমার এইখানেই আগের সূরায় ওই যে তোমার ইয়া দেখে আয়াত দেখে কে তোমার এই যে এফাল ইয়মা নুনাজ্জিকা এই যে আয়াত 88 কলা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফেরাউন 88 88 89 90 একদম 93 পর্যন্ত ইউনুসের। আসো তাহলে এখানে বলছেন তোমার ওয়ালাকাদ আরসালনা, আর তখন মূসার কথা আগে চলে এলো, এরপরে সূরা নূহ। এবং নূহে যে মানুষের অবস্থা এমন হবে যে তারা রাসূলকে দেখলে নিজেরা লুকাবে। এটা কি এমন মানে রাসূল মানে পাইলেই বলতে চায়, হ্যাঁ হ্যাঁ তারা অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, অ্যান্ড আই ডিড ইট, আমি ওটা করেছি। বুঝছো জিনিসটা, মানে যেখানে যে অবস্থায় যাকেই পেয়েছি, আত্মীয় স্বজনের কোর্স কমপ্লিট করেছি, গ্রামবাসীর কোর্স কমপ্লিট করেছি, জন্মস্থানের কোর্স কমপ্লিট করেছি, হক আদায় করেছি, এবং ওইভাবে দিন রাত চেষ্টা করি, মাইলের পর মাইল হেঁটে। বুঝছো জিনিসটা? তো এখন প্রশ্ন হলো যে তোমার তো ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, মানে দেখাতে কি চাই, ব্যাকগ্রাউন্ডটুকু কেন বললাম। কার্যত পাঠিয়েছিলাম আমরা নূহকে জাতির কাছে তার, অর্থাৎ সে এসে বলল এই আমি তোমাদের জন্য একজন সাবধানকারী, দৃশ্যমান, যাকে দেখা যায়। আন লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বার্তা এই যে গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, হ্যাঁ আমি ভয় পাই এসে যাবে তোমাদের উপরে একটি শাস্তি, একদিন বড় ভয়ঙ্কর। ফাকাল আল মালাউ, ফাকাল আল মালাউ, তখন বলল নেতারা, আল্লাযীনা কাফারু মিন কওমিহি, আল্লাযীনা কাফারু মিন কওম, এই যে একদম ডিস্টিংক্ট করা বিষয়গুলো, যারা প্রত্যাখ্যান করেছিল তার জাতির মধ্যে, জাতির নেতাদের মধ্যে, সকলে না, মিন কওমিহি, তার জাতির নেতাদের মধ্যে যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তাকে তার মোকাবেলায় দাঁড়িয়েছিল। মা নারাকা ইল্লা বাশারান মিসলানা, মা নারাকা ইল্লা বাশারান মিসলানা, হ্যাঁ দেখি না আমরা তোমাকে আর কিছুই, একজন মানুষ আমাদের মতোই। এটাও আমাদের সামনে রাখতে হবে। কথাটা বুঝছো? ওয়ামা নারাকা ইত্তাবাকা, ওমা নারাকা ইত্তাবাআকা, আর না আমরা দেখি তোমাকে পেছনে চলে তোমার, ইল্লা ইল্লা আর কেউ, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম সেই লোকেরা যারা, আরাজিলুনা আরাজিলুনা নিম্ন শ্রেণীর, বাদিয়ার রায়, বাদিয়ার রায়, হ্যাঁ নিজেদের কোনো বোধ বুদ্ধি নাই। খেয়াল করবা, যারা ভাবিয়া না বুঝিয়া পথ অবলম্বন করে। বাদিয়ার রায়, রায়ের জায়গায় রাখবা। বাদিয়ার রায়, যারা কোনো রায় দিতে যারা এই কক্ষম, নিজস্ব কোনো হ্যাঁ, তার মানে ইমোশনের উপরে যারা চলে, ভাবের উপরে যারা চলে, সেরকম কিছু লোককে বিবেচনাহীন দেখি তোমার পেছনে চলে। ওয়ামা নারাকা, ওমান আর না আমরা দেখি, ওয়ামা নারা, আর না আমরা দেখি, লাকুম লাকুম তোমাদের, অর্থাৎ তুমি এবং তোমাদের সাথে যারা আছে, আলাইনা মিন ফাদলিন, আলাইনা মিন ফাদলিন, বিপরীতে আমাদের কোনো ধরনের কোনো অবস্থান, মর্যাদার অবস্থান, অর্থাৎ আল্লাহর পথে ডাকছো এই কারণে যে একটা তোমাদের বিশেষ কোনো একটা অবস্থান হয়েছে, এটাও আমরা দেখি না। একটু খেয়াল করব। তার মানে এখনকার এই যে হুজুরদের শোষা,
কোথায় থাকে তাহলে? এই যে হুজুরদের ভাবসাব, যে স্টেজে গিয়ে বসেন তারা, কথা বুঝছো, কোথায় থাকে তারা তখন? আসলে নিজেই দাবি করতেছে আমার কোনো প্রাধান্য নেই। হ্যাঁ, তার মানে আর ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, মিন ফাদলি। কোনো দিক থেকে কোনো অবস্থান আমরা দেখি না আমাদের মোকাবেলায়, বরং নাজুন্নুকুম, নাজুন্নুকুম আমরা নিশ্চিত তোমাদের ব্যাপারে কাযিবিন, কাযিবিন, তোমরা মিথ্যাবাদী। বিশ্বাসীদের মুখে শব্দ। হ্যাঁ, বিশ্বাসীদের ক্বালা ইয়া কওমি, ক্বালা ইয়া কওমি বলল হে জাতি, আরাআইতুম, আরাআইতুম ভেবে দেখেছো কি তোমরা, ইন কুনতুম আলা বাইয়িনাতিন, ইন কুনতুম আলা বাইয়িনাতিন, যদি থেকে থাকি আমি সুস্পষ্ট একটি পথ নকশার উপরে, বাইয়িনা মিন রাব্বি, মিন রাব্বি সরাসরি প্রতিপালক থেকে আমার, ওয়া আতানি, ওয়া আতানি এবং দিয়ে থাকেন আমাকে, রাহমাতান মিন ইনদিহি, রাহমাতান মিন ইনদিহি। এইটা কার বুঝে আসে? মাহমুদের একটু কম। এটা তো কোরআন একজন পাঠকই বুঝতে পারবে। একজন সে কোন মাত্রার পাঠক, হ্যাঁ, এটাও তোমাকে বলতে হবে, সে এটাও বুঝতে তোমাকে পারবে যে বলতে তাকে হবে। প্রাধান্য তাকে দেওয়া হয়েছে কিছু। এটা কি সুলতানুল নাসির? না না, সুলতান আন নাসিরা না। আদখিলনি মুদখালা সিদকিন, রহমান। হ্যাঁ। সত্যের প্রবেশটা এখানে বড় কথা, এটা সবসময় মনে রাখবা যে চুম্বকটা কোথায়। এই যে সামনে সত্যের প্রবেশটা খেয়াল করবা, সত্য তোমাকে টানে কিনা, ঘুরে ফিরে তোমার কোরআন মনে পড়ে কিনা, ঘুরে ফিরে কোরআনের সাথে তোমার সম্পর্কের ডিস্টেন্সটা তোমার স্পষ্ট হয় কিনা। সংজ্ঞাটা তো এই, যদি এটা দিয়ে আমাকে তৈরি করার দায়িত্ব আমাকে দিয়ে থাকেন, তাহলে এই মূল বাস্তবতাই আমি জানি না, তো আমাকে তৈরি করার ব্যাপারটা আসবে কোত্থেকে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে, তার যে মনোনীত জীবননীতি তার সম্পূর্ণটার উপরে। এখন আমার দায়িত্ব কি? রসুল তো মডেল দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে দিয়ে তার পুরো ব্যাপারটা দেখিয়ে দিয়েছেন। কোরআনের বাস্তব নমুনা কি? আমি তোমাদেরকে ভাবতে বলেছি, চিন্তা করতে বলেছি যে কোরআনের আগে ঈসা কেন? মানে প্রি কন্ডিশনাল যে সিস্টেমটা খেয়াল করো, কিতাব মূসাকে দেওয়া হয়েছে, সাধারণ থেকে কিভাবে বের করে এনেছেন তাকে লক্ষ্য করো। তারপর 1500 বছর চলেছে সেই ধারাবাহিকতা, এর মধ্যে ওই তাওরাতের কন্টিনিউশন, মাঝখানে তোমার জাবুর বা দাউদ সুলাইমান, তো সেটা ছিল প্রার্থনা সঙ্গীত, একটা আবেগী ব্যাপার, আল্লাহর কাছে প্রার্থনার যত রকমের বিষয় ছিল, অর্থাৎ পরকালীন জীবনের একটা নমুনা। এরপরে ঈসা এক মায়ের গর্ভে আল্লাহর একটি আদেশ, একটি মানব আকৃতি ধারণ করেছে। কথাটা বুঝো নাই? মোহাম্মদের মানে ভাইস ভার্সা কিভাবে একটি পূর্ণ মানুষ, 40-এর মানুষ, 40 বছরের পূর্ণাঙ্গ মানুষ, যেটা এই পৃথিবীর আচার আচরণে বড় হয়েছে, সেই মানুষটা বদলাতে বদলাতে 23 বছর লেগেছে তার এই ফর্মুলার উপরে আসতে, এবং তাও সেখানে সে নিজে না, কারিগর স্বয়ং আল্লাহ। তাহলে মোহাম্মদকে তিনি কি করেছেন? একজন সাধারণ মানুষ থেকে নিয়ে তিনি মোহাম্মদকে ঈসা বানিয়েছেন। এই কথাটা বুঝতে পারো কিনা? মোস্তাক ভাই ব্যাপারটা খেয়াল করেছেন? মানে মূসা এবং মোহাম্মদের মাঝখানে ঈসা কেন?
আসে নাই। হ্যাঁ, আসবে না তো, তুমি শুনেছো কখনো বলো? এটা তো কোনো পড়ো তো নাই, জানো তো নাই, না জানাটা তো অপরাধ না। ব্যাপারটা ইকুয়েশন মিলছে ভাই। হ্যাঁ ইকুয়েশনটা মিলে যাচ্ছে। ব্যাপারটা কি এমন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের পর থেকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তৈরি করা হয়ে যে ফাইনাল পজিশনে গেছে, আর সেইটা ঈসা, সেটাই ঈসা, মানে ঈসার জন্ম সেটা। সেটার জন্য। তার মানে সাধারণ, অর্থাৎ মোহাম্মদকে যে প্রণালীতে তৈরি করেছি সেই প্রণালী যখন রেখে দেব, সেই প্রণালী অনুশীলন করে তারা কি হবে? তাহলে ঈসা হবে। ঈসা হবে। মানে তারা একেবারে ঈসা হওয়া পর্যন্ত, যেখানে বিবাহ শাদী এবং জন্মসূত্রের যে প্লটটা, হুম। আনো তুমি সামনে, মানব মানবী একত্রিত হয়ে বিশ্বাস বিশ্বাসিনী, সেখানে দাসী টু দ্য এক্সটেন্ট, দাস বিশ্বাসী গোলামের কাছে বিয়ে দিও, তবু ধনাঢ্য বা কোনো বিশেষ কাছে বিয়ে দিও না মেয়ে। দাসী হলেও বিশ্বাসী কোনো দাসীকে বিয়ে করো। বিশ্বাসের প্রশ্নটা কেন? বুঝছো জিনিসটা? তো সেই বিশ্বাসী বিশ্বাসিনী একত্রিত হলে তারা যদি আল্লাহর নিয়মে সন্তান উৎপাদন করে, সেইটা হবে ঈসা হওয়ার সম্ভাবনা থাকে তখন। বলতে পারলাম? এই তাহলে এখন রেসালাতকে অনুশীলন করে কোথায় যাওয়া যাবে? ঠিকানা ঈসা। যে মানুষটি যা বলবে ওটাই আল্লাহর আয়াত। এই জন্য এখন বুঝছো যে ওই যে জিব্রাইলকে তার নিজের বানাতে হয়েছে, এই কথাগুলো আমাকে আমার কথা বানাতে হবে। জিব্রাইল, ঈসা, মুহাম্মদ সবাই এক হয়ে যাচ্ছে। এক হয়ে গেছে। আল্লাহ বলেছেন জিব্রাইলকে তুমি আগে বোঝো। জিব্রাইল বুঝেছে, তারপর মোহাম্মদকে বুঝিয়েছে। ওইটা কোনো রেফারেন্স আছে কি? কোনটা? জিব্রাইল না, ওইটার দরকার কি? না, ওইটার দরকার তো না, ওইটা দুইটা উল্লেখই যথেষ্ট, যে নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। দুই জায়গায় তো আছে, আল ইমরানেও আছে, বাকারায়ও আছে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যেমন এই কথাটা, আচ্ছা জসিম প্রশ্নটা তুলেছ, আমরাও সঙ্গে না 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 সেটা না, সঙ্গে সঙ্গে আমরা একটু সকলে জানুক ব্যাপারটা, যে 253 যে 252 যে বাকারা, এই কথাটা কার? তিলকা আয়াতুল্লাহে নাতলুহা আলাইকা বিল হক। দুইশো 252 সূরা বাকারা। ওই সমুদয় বাণীয় বার্তা আল্লাহর, আবৃত্তি শুনিয়েছি তারই সামনে তোমার, ঠিক যেভাবে তিনি যা বলেছেন সেভাবে। ওয়াইন্নাকা লামিনার মুরসালিন। এখানে যেভাবে লাদুহা বলতেছে, হ্যাঁ। যে আপনি তো জিব্রাইল ইয়ে করতেছে, হ্যাঁ, এটা তো আল্লাহ সহ একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে গেল। বার্তা সমূহ আল্লাহ। হ্যাঁ আমি যথাযথভাবে তোমাদের করেছিলাম। হ্যাঁ, তাহলে যথাযথভাবে আল্লাহ যেভাবে বলছে আমি সেভাবেই করি। সেভাবে বিল হক। না তাহলে তো জিব্রাইলের কথা হলো কেন? না না, জিব্রাইলের কথা হলো না, জিনিসটা যে আমিও আরে তোমাদেরকে নিয়ে মহাযন্ত্রণা, বুঝছো? না না না, সেটা না, সেইটা না, খটকা লাগাও, আমি তো চাই খটকা লাগাও, খটকা লাগাও। আল ইমরানের ইয়া দেখো, আল ইমরানের ইয়া দেখো, 18 দেখো, 18 দেখো, আল ইমরানের যা বলি সেটা দেখো। কি হলো? আল ইমরানের 18, 3-18। এইটাই তো আমাদের ক্লাসগুলোতে, এইটাই চাই আমি, যে খুঁটিয়ে তোমরাও দেখো। শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, কি দরকার ছিল আল্লাহর সাক্ষী দেওয়া? ওয়াল মালাইকা, এই যে আনা নাহনু 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 নাহনু, কি? আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহ এবং আল্লাহ, ফেরেশতারা। ফেরেশতা, মানুষ এবং রাসূলেরা হ্যাঁ, সব এক পার্টি, এক পার্টি হয়ে যায়। এক কর্তৃপক্ষ। ওদিকে ডিটেল তোমার দরকার নেই, শুধু এখান থেকে দেখবা শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লা হুয়া।
আল আজিজ আল হাকিম। আল আজিজ আল হাকিম। এখন এখানে তুমি উলুল ইলম, তোমার সে অধিকারী তো হতে হবে এই জ্ঞানের, জি। তবেই না তুমি কায়েমান বিল কিসত, তুমি কিস্তের উপরে দাঁড়াবা এবং তুমি সাক্ষী দেবা নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই আয়াত তো বোমা একখানা, ছোট্ট একটা আয়াত। যায় তো, চলে যায় তো, চলে গেছো তো, হ্যাঁ চলে গেছো তো। আব্দুল সত্তার, তুমি না প্লে গ্রুপ থেকে উঠবা না, উঠো না, উনি যে থাকো। প্রশ্ন করে তাতে তো উনি মাস্টার ডিগ্রি। আমি কিন্তু যেখানে আমি ক্লিয়ার হতে চাচ্ছি, এখানে বলছে যে আল্লাহ যেভাবে বলছেন ঠিক যথাযথ আমি সেভাবেই বলছি, সেভাবেই বলছি। হ্যাঁ, আর আমি বলছি যে আল্লাহ বলছেন জিবরাইলের কাছে কোরআন দিয়েছেন, হ্যাঁ। জিবরাইল নিজের মতো করে বলছে। হ্যাঁ, না নিজের মতো কথাটা, হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর, বলো বলো। জিবরাইল এটাকে নিজের কথা বানায় নিছে, হ্যাঁ কথা বানায় সে মোহাম্মদকে বলছে, হ্যাঁ মোহাম্মদ এটাকে নিজের কথা বানায় নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এবং মোহাম্মদের কাছে আমি মোহাম্মদের কথাটাকে আমার কথা বানায় নিলাম, বানায় নেব, ঠিক তো কথা? এই কাজ। আর না হলে আমার মন মস্তিষ্ক, মন অন্তর, আমার ভিতরে যে কলকব যায়, এগুলা এই অনুযায়ী হবে কি, চলবে কিভাবে? আমি যদি পুরোটাই আত্মস্থ না করি, যদি আমার যে হ্যাঁ। ইয়ে ছিল তাকে আমি বুঝতে পারছি, ব্যাস, হ্যাঁ বুঝতে পেরেছি। পরীক্ষা দিয়ে পাস করবো। হ্যাঁ, না পরীক্ষা নেব কিনা চিন্তা করি, আপাতত পরীক্ষা স্থগিত। চলো, তাহলে এইটা দেখলা তো যে তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সাক্ষ্য কে দিচ্ছে? ওই শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা। মানে মানে আল্লাহর পক্ষ থেকে যারা এসেছে তারা, হ্যাঁ নিয়ে এসেছে যারা, হ্যাঁ, ঠিক আমাকে যা বলতে বলেছেন তাই বলেছি, বুঝছো কথাটা? এখন এখানে আর একটা কথা থাকে, শোনো এই আব্দুল সত্তার, যেই ব্যাপারটা হয়, বার্তাবাহককে যদি তুমি একটা বার্তা দাও, তুমি একটা ছেলেকে, ওকে একটা কথা বলে তুমি আরেকজনের কাছে পাঠাও, ঠিক ওই কথাটা ওইভাবে থাকবে না, থাকবে না দেখো না, এই যে থাকবে না। এই জন্যই এটা হতে হবে তোমাকে, আন্দালি কথা হবে না। একটা কথা দিচ্ছে, কথাটা পূর্ণ না বুঝে আমি দুই জায়গায় যেতে পারবো না। হ্যাঁ, বুঝে তারপর এখানে এটা delivery শুধু করতে হবে। বুঝে না, বুঝেও তুমি যখন ডেলিভারি দেবা, তখন তুমি নিজে বার হবা, ওইটা ভয়ঙ্কর। আমাকে যেভাবে বলা হয়েছে ওইটা ওইভাবে হয় না, ওটা হবে ভয় না। আমি আমার মতন করে বলছি। কথা বলছো, যে কারণে কোরআনকে একেবারে লিখিত আকারে রেখেছেন আল্লাহ, যে তোমার যতবার প্রয়োজন হয় অতবার তুমি ফেরো, এবং তুমি বারবার সত্যায়ন করে নাও তোমার নিজেকে, যে তোমার বলাটা ঠিক হচ্ছে কিনা, ঠিক যেভাবে আল্লাহ বলতো বিল হক হচ্ছে কিনা। একটা গবেষণায় একজন গবেষক মানে একটা লাইনে মানুষকে দাঁড়া করাইছে, হ্যাঁ লাইনে দাঁড় করে লাইনের এই প্রান্তের মানুষটাকে একটা মেসেজ, একটা বার্তা দিচ্ছে। হ্যাঁ বার্তা দেওয়ার পর বলছে যে তুমি পরে বলবা, এটা যেন একটু শেষ মাথায় যায়। হ্যাঁ তো সে এখানে দিয়ে শেষ মাথায় গিয়ে শুনছে বার্তা, তো সে যে বার্তা দিয়েছিল এটার কিছুই অবশিষ্ট নেই, মানে তার কথাটাই নেই। হ্যাঁ, এটাই আমাদের দেশে মোল্লাদের ব্যবসার একটা খুব সুন্দর একটা অবলা। ওই যে আল্লাহ বলছেন, যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর কঠিন। এই এখনকার এই বকবকানি যতগুলো আছে, এগুলোর চেহারাগুলো দেখো, এদের মধ্যে কোনো নমনীয়তা নেই। দেখো তুমি, ফেইসে কোনো নমনীয়তা নেই, আছে একটা অহংকার। সে বক্তা, সে বলতেছে, সেটা কর্তৃপক্ষ, মাআযাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, কথা বুঝছো আমাদের ইয়াতে। তো এখন ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমরা যেটা আমাদের ক্ষেত্রে যে লেসনটা নেব সূরা হুদের আয়াত 28 থেকে, যে হে জাতি, ভেবে দেখেছো কি তোমরা, যদি আমি থেকে থাকি উপরে একটি সুস্পষ্ট রোড ম্যাপের, মিন রাব্বি প্রতিপালক থেকে আমার, ওয়া আতানি রাহমাতান মিন ইনদাহু, এটা কি? মহোদয় ঠান্ডা লাগে,
এটা উনি অনুভব করেন, হ্যাঁ, ফিল করেন। তাহলে মানে নূহের এই যে স্বস্তির জায়গাটা, এটা তো তার বোধের ব্যাপার। একটি ফ্যাসিলিটি উনি পেয়ে গেছেন, এটা উনি জানেন। হ্যাঁ, একটা হলো যে আমি আছি বাইয়ানার উপরে। বাইয়ানা কি? রাসূল মিন আল্লাহি আতলু সুহফাম মুতাহহারা, সূরা বাইয়ানা। একজন বার্তাবাহক যে পড়ে শোনায় বা আবৃত্তি শোনায় আল্লাহর বার্তা, ফিহার কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে লেখা আছে স্থায়ী স্থায়ী সব বিধিবিধান, স্থায়ী কথা। এই দুয়ে মিলে বাইয়ানা হয়, রাসূল মিন আল্লাহি আতলু সুহফাম মুতাহহারা, জি, এই দুয়ে মিলে বাইয়ানা। এখন তিনি নিজে তার কাছে ওহী আসে, তিনি আল্লাহকে তিনি মানুষের কাছে বলেন, কিন্তু এইটা যে করুণা, গোটা জাতির মোকাবেলায় তিনি বুঝতে পারছেন যে আমাকে কত বড় করুণা করা হয়েছে, যে এই যদি সত্য হয় তাহলে জাতি আছে কোথায়। পার্থক্যটা পুরো বিপরীত। বুঝছো আব্দুল সাত্তার আমার এই কথাটা কি বলতে পেরেছি? আমার এই অভিব্যক্তিটা কি হয়েছে? মানে তার মানেটা হলো, একটা কথা হলো যে তোমরা কি ভেবে দেখেছো, যদি আমি থেকে থাকি সুস্পষ্ট একটা পথনকশার উপরে, আমার প্রতিপালক থেকে দেওয়া, আমার এখন বাংলায় যাই, প্রতিপালক থেকে দেওয়া সুস্পষ্ট একটি পথনকশার উপরে যদি আমি থেকে থাকি, এ কথা কি তোমরা ভেবে দেখেছো হে জাতি? হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, রোডম্যাপের উপর আমি চলছি, কিন্তু এরপরে এইটুকু কেন, ও আতানি, এবং দিয়ে থাকেন তিনি আমাকে রাহমাতান মিন ইনদিহি, সরাসরি বা একান্ত, ইনদা মিন ইনদা মানে একান্ত তার থেকে, ওই যে মিল্লাদুন, যেটা জি, মিল্লাদুন্নি, একান্ততা, মিন ইনদিহি একদম একান্ত তার থেকে। ফাউম্মিয়াত আলাইকুম, উমিয়াত আলাইকুম, আর সেটাও অন্ধত্ব তৈরি করলো তোমাদের সামনে। মানে অর্থাৎ আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার অভিব্যক্তি, এ সব কিছু দেখেও তোমরা দেখলে না। উম্মিয়াত আলাইকুম, অর্থাৎ তোমরা দেখতে পাইলে না, সহজ অভিব্যক্তি, কিন্তু আমি কি বলবো, সেটা তোমাদের কাছে আরো অন্ধত্ব তৈরি করলো, তোমরা আরো ব্লাইন্ড হয়ে গেলে, যেখানে তোমাদের চোখ খুলে যাওয়ার কথা। আনুল জিমু কুমুহা, আনুলজিমুকুমুহা, হ্যাঁ নুল জিমা, আমি কি চাপিয়ে দিতে পারি তোমাদের উপরে এটা, ওয়ান্তুম লাহা কারিহুন, ওয়া আনতুম লাহা কারিহুন, যেখানে তোমরা তার ব্যাপারে রীতিমতো একেবারে অসহনীয় তোমাদের কাছে, বা পছন্দই করছো না তোমরা। খেয়াল করবা, তাহলে চাপিয়ে দেওয়ার না, ওই যে লা ইকরাহা ফিদ্দিন, একটু দাও বাবা, আবার গরমও লাগে, কি করবো কও, অল্প একটু দাও। ওয়া কওমি, ওয়া কওমি, আর হে জাতি, লা আসআলুকুম আলাইহি মালান, লা আসআলুকুম আলাইহি মালান। তুমি একটু খেয়াল করে দেখবা, যত নবুয়ত রিসালাতের কাহিনী আছে তার মধ্যে নূহের সাথে ডায়লগগুলো সবচেয়ে সহজ। তার মানে মানুষ যে ক্রমান্বয়ে ডেভেলপড হয়েছে এবং ক্রমান্বয়ে তাদের বুদ্ধি খুলেছে, এটা তারই সাক্ষী। নূহ আলাইহিস সালাম যেভাবে বা জাতির সাথে কথা বলেছেন, বাচ্চাদের সাথে কথা বলার মতো। জীবন ছিল সরল। হ্যাঁ, একেবারে অবুঝ মানুষের কাছে কথা বলার জন্য। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তার মানে মানুষও যেন ভুল না বোঝে যে এরকম টাকা পয়সা ছাড়া এই লোকটা কথা বলে, কি কারণ আছে, নেই আমার কোনো মজুরি, তবে আলাল্লাহ,
বিবেচনায় আল্লাহর। ওমা আনা বেতারিদিল লাযিনা আমানু, ওমা আনা বিতারিদিল লাযিনা আমানু, এবং নই আমি তাড়িয়ে দেবার তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম। খেয়াল করবা তার মানে কি, রেসালাতের দায় এইটা, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, নিজের মুরিদ বানানো নয়। বুঝতেছো? মানে বিডিএ হিসেবে কাজ করা, নিজে মাতব্বরি বাস, আর কি। জি। মানুষ তো চাই তোমাকে খাবলা দিয়ে ধরতে, টাকা নাও, পয়সা নাও, তুমি 5 কোটি টাকার গাড়ি চালাও, আমাদের কোনো আপত্তি নেই, তুমি ঠিকাদারি নাও যে তুমি আমাদেরকে জান্নাতে নেব। হুজুররা এনজয় করতেছে। মাঝখান থেকে হ্যাঁ ওয়া বারো হ্যাঁ ফালা আযদারানিন না। হ্যাঁ। তো ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, মুলাকু, অতঃপর তো বা কার্যত এরা তো মুখোমুখি দাঁড়াবে তাদের প্রতিপালকের। ওয়ালাকিন্নী আরাকুম, ওয়ালাকিন্নী আরাকুম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে কওমান তাজহালুন, কওমান তাজহালুন, জাতি হিসেবে তোমরা মূর্খতা করছো। ওয়া কওমি ওয়া ইয়া কওমি মান ইয়ানসুরুনি, মান ইয়ানসুরুনি কে সাহায্য করবে আমাকে, মিনাল্লাহ, মিনাল্লাহ, কে রক্ষা করবে বা সাহায্য করবে আমাকে আল্লাহ থেকে। ইন তারাদতুহুম, ইন তারাদতুহুম যদি তাড়িয়ে দিই আমি তাদেরকে। আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন। এখন দাঁড়ালো কি, এরা এসেছে আল্লাহর কথা শুনে, আর আমি যদি আমার পেছন থেকে এদেরকে তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ যদি আমাকে ধরেন, তাহলে কে সাহায্য করবে আমাকে? বুঝছো জিনিসটা? তো স্ট্যান্ডিং পজিশনটা হলো, তোমার পরিচয় কি, তুমি আল্লাহর কথা বলো। এইটা বুঝে নাও। রেসালাতের মূল পয়েন্টটা, মূল অবস্থানটা যদি তুমি শনাক্ত করতে পারো, বিশ্বাস করো, তাহলে তুমি মনে করবে যে তুমি তুর পাহাড় মাথায় নিয়ে হাঁটছো। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, ইনদি খাযাইনুল্লাহ, আর না আমি কখনো বলেছি তোমাদেরকে যে আমার কাছে ভান্ডারগুলো রয়েছে আল্লাহর। ওয়ালা আলামু আল গায়ব, ওয়ালা আ'লামু আল আর গায়ব, না আমি জানি অদৃশ্যের রহস্য। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, না আমি বলি এই আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম, ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আ'য়ুনুকুম, হ্যাঁ, আর না আমি বলি তাদেরকে যারা তাজদারি আয়ুনুকুম, হীন দেখে চোখগুলো তোমাদের, অবজ্ঞা করে তোমাদের চোখগুলো। আয়ুনুকুম, কিন্তু তোমাদের চোখে যারা হীন, বাংলায় বললে কিন্তু এভাবে সুন্দর করে বলা যায়, কিন্তু আমরা যাব না, কারণ আমরা ভয় পাই যে আমরা বাংলায় বলতে গেলে, আমি আবারও স্মরণ করিয়ে দিই, একটি ভাষা ডান দিক থেকে, সালাউদ্দিন, একটি ভাষা ডান দিক থেকে, তার বোধও চলবে ডান দিক থেকে। আমাদের মগজের যে চীনাবাদামের মতো 2 টুকরা, এই 2 টুকরার ডান বলয় যেটা, সেইটা অধিচেতনার কথা, বুঝছো? সেইটা আধ্যাত্মিক চেতনা, অধিচেতনা, অদৃশ্য, সঙ্গীত, এইসব নিয়ে কালচার করে। আর বাম বলয় কথাটা বুঝছো, যেটা আমাদের ডান দিককে চালায়, দেহের ডান বলয় চালায় বাম দিককে, যেখানে হার্ট, যেখানে হৃদয়, কল্ব যেখানে, আর বাম বলয় চালায় ডান দিক থেকে, যেখানে কর্মের ব্যাপারটা, ইউজুয়াল ব্যাপারটা আমাদের। তাহলে মগজের যে 2টো পার্টের যে ইউজ, সেটাও কিন্তু আমরা জানি না। কজন লোক জানে বলো? সাইকোলজিতে পড়ানো হয়। হ্যাঁ।
তো এইটার কম্বিনেশনে মানুষ চলে, কিন্তু অধিকাংশ মানুষ অধিচেতনাকে বাদ দিয়ে ইউজফুল যেটা ব্যবহারিক যে মগজটা ওইটাকে ব্যবহার করে, যে কারণে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে 2 থেকে 2.5% মগজ ব্যবহৃত হয় মানুষের জীবনে। বলো, কথা বুঝছো? তাহলে তুমি যখন কোরআনকে মনে নেবা, মন থেকে অন্তরে নেবা, অন্তর যখন ঠেলে এটাকে মগজকে দেবে কালচার করতে, তখন মগজ হারিয়ে যাবে অথৈ সাগরে। কারণ বডি অ্যাক্ট করে মানে কে বডিকে অ্যাক্ট করায় কে? মগজই তো। তো তোমার মানে মগজের সমস্ত লাইব্রেরিকে ভরতে হবে এই কোরআন দিয়ে। তাহলে এখন চিন্তা করো, মানুষের ইউজুয়াল সাধারণ জীবনে মানুষের 2 থেকে 2.5% মগজের ব্যবহার লাগে, আর বাদ বাকি 97.5% আনইউজ থেকে যায়। হতে পারে? তো সৌভাগ্যের বিষয়টা ওই জায়গাটায়। তুমি যদি কোরআনের মধ্যে নিমজ্জিত হও, তবে তোমার গোটা মগজ কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে পারে। দেখো ভেবে। তাহলে আমি এগুলো বলি না যে আমার কাছে খাজায়েন আছে, ভান্ডারগুলো রয়েছে আল্লাহর, আর আমি বলি না আমি অদৃশ্য জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, না আমি বলি আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম, আর না আমি বলি তাদেরকে যে যাদেরকে তোমরা তোমাদের চোখে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখো। লান ইউতিয়াহুমুল্লাহু খায়রান, এটাও আমি বলতে পারি না যে আমার পেছনে যারা আছে কশ্চিন কালেও দেবেন না তাদেরকে আল্লাহ কোনো মঙ্গল, কোনো খায়ের, অর্থাৎ যে খায়ের আমি এনজয় করতেছি। আচ্ছা, মানে নিজেকে এখানে ওই এক কাতারে দাঁড় করিয়েছে। রাসূল নিজে যেটা পাচ্ছে না, হ্যাঁ, না তারা যে দরিদ্র তাদের ধনী বানায় দিবেন ব্যাপার সেটা কি না, মানে ওই যে তোমার দেখালাম কি আগে আয়াতে, যে যদি এটা আমি এক রোডম্যাপের উপরে থেকে থাকি এবং দিয়ে থাকেন আমাকে আল্লাহ, হ্যাঁ, সরাসরি তাঁর থেকে একটি করুণা, তো ওখানে রাহমাতান, এখানে খায়ের। বুঝছো কথাটা? যে আমার পিছনে এরা এসেছে, আমি আল্লাহর কথা যথারীতি এদের কাছে বলে যাচ্ছি। এখন এইটা এদেরকে আল্লাহ দেবেন কি দেবেন না সেটা তো আমি জানি না। পুরো বুঝটা আল্লাহ দেবেন কি দেবেন না সেটা তো আমি জানি না, বা তারাও এই গোটা ব্যাপারটা বুঝে সেইভাবে তাদের জীবনকে চালাতে পারবে কি পারবে না, সেই ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন কি দেবেন না, আই ডোন্ট নো, আমি বলতে পারি না। আল্লাহু আ'লামু আল্লাহু আ'লাম বিমা ফি আনফুসিহিম, বিমা ফি আনফুসিহিম, আল্লাহ তাদের চাইতেও ভালো জানেন কি আছে তাদের মনের মধ্যে। বলো, বুঝতে পারছো নাকি? ইন্নী ইযান লামিনাজ জালিমিন। এখন ইযান লামিনাজ জালিমিন, আর আমি যদি ওইটা করি, অর্থাৎ তাড়িয়ে দেওয়ার কথা যে তোমরা বলছো, ওটা যদি আমি করি তাহলে তো আমি সেই তাদের মধ্যে গণ্য হব যারা সর্বনাশ করে নিজেদের। কালু, এখন নেতারা বলছে ইয়া নূহ, হে নূহ, কদ জাদালতানা, বেশ ঝগড়া করেছো তুমি আমাদের সাথে, ফাআকসারতা জিদালানা, এবং একেবারে বাড়াবাড়ি পর্যায়ে করে ফেলেছো আমাদের সাথে ঝগড়া, খুব বেশি করে ফেলেছো ঝগড়া আমাদের সাথে। ফাতিনা বিমা তাইদুনা, এখন এনে দেখাও সেইটা যার ভয় তুমি আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি হয়ে থাকো তুমি তোমার কথায় সত্যবাদী, সত্যবাদীদের একজন।
কালা কালা ইন্নামা ইন্নামা ইয়াতিকুম ইয়াতিকুম বিহি বিহি আল্লাহ, আল্লাহ। আর কেউ নয়। এনে দেখাবেন সেটা তোমাদেরকে, এনে দেখাবেন তোমাদেরকে সেটা আল্লাহ, ইনশা, ইনশাআল্লাহ। যদি তিনি ইচ্ছে করেন। ওমা আন্তা বিমুজিজিন, আনতা বিমুজিজিন। এইটা কত গভীর উপলব্ধি হলে, সালাউদ্দিন খেয়াল করো, কত গভীর উপলব্ধি হলে এই কথাটা একজন বার্তাবাহক বলতে পারেন যে আমি জানি যদি আল্লাহ সত্যিকারের সেরকম অলৌকিক কিছু দেখান তাহলে তোমাদের সেই সাধ্য নাই যে সেটাকে অকার্যকর করে দেবে তোমরা। এইটুকু আমি বুঝি। তার কারণ একটা মানুষ যখন তার নিজের মধ্যে সরাসরি আল্লাহর ওহীকে বোধ করতে পারে, সে যখন তার দান্দিকতার থেকে উত্তীর্ণ হতে পারে, তখন সে তার মুক্তির ব্যাপারে সে নিজে কখন সার্টেইন হয় যে কত বড় করুণা আমাকে আল্লাহ করেছেন যে আমি বেরিয়ে এসেছি এখান থেকে। এবং তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এইটা হবে যে সত্যের দুয়ারে, আমি ওই যে বললাম যে সেদিনকার যে কথাটা তুমি 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 ছিল না, ও ছিল না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। হ্যাঁ, এই যে কোরআন শুনি আর আমি তাকিয়ে থাকি আয়াতের দিকে, ট্যাবে তো তাকিয়ে থাকি, বলছি যে তখন আপনা থেকেই মুখ থেকে বেরিয়ে আসে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, প্রভু এর ভেতরে কেন আমাকে নাও না তুমি। আপনা থেকে এই আকুতি জাগে, আপনা থেকে, কোনো পরিকল্পিত কোনো উদ্দেশ্য প্রণোদিত নো, আপনা থেকে তুই পাগল হয়ে যাবা যে প্রভু এই যে বুঝতেছি কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। বোঝো না এই কথাটা? একটা জিনিস তুমি বুঝতেছো, তোমাকে সে হাতছানি দিয়ে ডাকছে আর তুমি ঢুকতে পারছো না, সেখানেই তুমি মুখাপেক্ষী রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। ব্যবধানটা বুঝতে পারছো? বোঝো। তাহলে কালা ইন্নামা ইয়াতিকুম বিহি আল্লাহ ইনশা ওমা আনতুম বিমুজিদিন। আচ্ছা, এখানে যা ওলা ইয়ানফাউকুম নুসহি, লা ইয়ানফাউকুম নুসহি। আর না কোনো উপকারে আসবে তোমাদের আমার নসিহত, আমার উপদেশ বা আমার এই ভালো চাওয়া। ইন আরাদতু, খেয়াল করবা, যদি আমি চাইও আন আনসাহা লাকুম, আনসাহা লাকুম, যে তোমাদের হিত মানে ভালো করি তোমাদের জন্য। ইন কানা আল্লাহ, ইন কানা আল্লাহ, যদি হয়ে থাকেন আল্লাহ, ইউরিদু, ইউরিদু, তিনি চাচ্ছেন, আন ইউগাউইয়াকুম, আন ইউগউইয়াকুম, ইউগউইয়াকুম, যে তিনি তোমাদেরকে ভ্রষ্ট করে দেবেন। তাহলে তোমরা ওয়াজের মাহফিল করো কোন আশায়, যদি এই বার্তা সেখানে না দিতে পারো। এ ভাই রাতভর চিৎকার করতে পারবো, কিন্তু আল্লাহ যদি আপনাদেরকে পথ না দেখান, আমার বাবার সাধ্য নাই, আমি আপনাদেরকে পথের রাস্তা দেখিয়ে দেব। যদি তিনি চান, বা আমি উল্টো দিকে যাই বাংলার মতো, যদি তিনি চান আন ইউরিদু আন ইউগউইয়াকুম, যে ভ্রষ্ট করে দেবেন তোমাদেরকে, যদি তিনি ইচ্ছে করেন, তাহলে আমি চাইলে হাজারো নসিহত করলেও কোনো কাজে আসবে না, তোমাদের কোনো উপকারে আসবে না। হুয়া রাব্বুকুম, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, ওয়া ইলাইহি তুরজাউন, ইলাইহি তুরজাউন, এবং তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। প্রত্যেকটা ব্যক্তিকেই আল্লাহর কাছ থেকে হিদায়াতটা আনতে হবে। হ্যাঁ, আসলে উপস্থিত বটে, হ্যাঁ, কিছুই করণীয় নাই। না, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে আলোচনাটা শুধু এতটুকুই যে যারা তার ইত্তেবা আঁকা, যারা তার অনুসারী হয়েছে, এটাই হলো আমাদের দেখার ব্যাপার। প্রত্যেকটা মানুষ নূহের মতো হবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের, খেয়াল করবা, জোনাকির আলো, এটা দেখে আলো চেনা যায়, চিনতে পারে না এমন কোনো মূর্খ মানুষ এই পৃথিবীতে নাই। বিজ্ঞানীরা হয়তো জোনাকির আলোর কতটা পাওয়ার, কতটা এক্সটেন্ট, কতটা কি, এটা অ্যানালাইসিস করে বের করতে পারবে, কিন্তু একটা জোনাকি জ্বলতে দেখলে বলবো ওটা জোনাক জ্বলে। এইটা প্রত্যেকটা মানুষকে দেওয়া ক্ষমতা আল্লাহর।
শুধু সামনে একজন আলো হয়ে দাঁড়ানো। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। নিঃসন্দেহে তিনি এমন অবস্থানে আছেন যে তিনি ইচ্ছে করলে তোমার এই ফেরাটা তিনি গ্রহণ করতে পারেন। নিঃসন্দেহে তিনি তোমার ফেরাকে গ্রহণ করবেন। এক অদ্ভুত অভিব্যক্তি কোরআনের, কথাটা বলছে যেটা প্রকাশ করা হয়নি। তো এখন এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আগে যাই হোক টুকটাক একটু মানে বলতে পারতাম বা বলতে পারি বলে কখনো ছিল না এই অহংকার, না মাআযাল্লাহ। কিন্তু মনে হয় যে আমি কখনো বোধহয় বলতাম যে আমি বলি, বা এরকম কখনো ভাবতামও কিনা তাও আমি জানি না। কিন্তু এখন রীতিমতো আতঙ্কিত আমি যে আমার পক্ষে এইটা বলা সম্ভব না। আমি যখন বলি কান দিয়ে আমিও তো শুনি, কিন্তু এরপরে আমি রীতিমতো আতঙ্কিত থাকি যে এই অভিব্যক্তি আমার না। একটা মানুষ ইচ্ছে করলে এইভাবে বলতে পারে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই কথাটুকু কেন বললাম? এই কথাটুকু বললাম